بسم الله الرحمن الرحيم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জি, আমাদের এক ভাই প্রশ্ন করেছেন যে মাগরিবের নামাজ 3 রাকাত এবং এশারের পরে 3 রাকাত বেতের, তবে এই দুই নামাজের মধ্যে পার্থক্য কি? পড়ার পদ্ধতি অনেক পার্থক্য রয়েছে। এই যে প্রথমেই হচ্ছে পার্থক্য যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে তোমাদের বেতেরকে তোমরা মাগরিবের মতো করে দিও না। তো সুতরাং মাগরিবে আমরা 2 রাকাত পড়ে তাশাহুদে বসি, মাগরিবে 2 রাকাত পড়ে তাশাহুদে বসি, এরপরে দাঁড়িয়ে আরেক রাকাত পড়া হয়। তো নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে তোমাদের বেতের সালাত যেন মাগরিবের মতো না হয়। এখানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করলেন, কারণ পার্থক্য করার জন্য। পার্থক্যটা কি? এই জন্য উলামাগণ বলছেন যে এবং হাদিসের মধ্যেও রয়েছে, আয়েশা রাদিয়াল্লাহু তাআলা বলছেন যে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 3 রাকাত বেতের সালাত আদায় করেছেন এবং ওয়ালাম ইয়াজলিস বাইনাহুমা, এবং এর মাঝে তিনি বসেননি। মানে 3 রাকাত এক নাগারে পড়েছেন, 1 রাকাত পড়েছেন, এবার 2 রাকাত পড়েছেন, তাশাহুদে না বসে 3য় রাকাত পড়ে ফেলেছেন, দিয়ে 3 রাকাত পড়ে লাস্টে তাশাহুদে বসে আত্তাহিয়াতে পড়েছেন, দরুদ শরীফ পড়েছেন, তারপর দোয়া মাসুরা পড়ে সালাম ফিরে দিয়েছেন। পার্থক্য হয়ে গেল। আরেকটা পার্থক্য হচ্ছে যে 2 রাকাত প্রথমে পড়বে বেতের সালাত প্রথমে 2 রাকাত পড়বে, 2 রাকাত পড়ে সালাম ফিরে দিবে, এরপরে আবার 1 রাকাত পড়ে সালাম ফিরাবে, তাহলে মাগরিবের মতো পার্থক্য হয়ে গেল। তো সুতরাং আমাদের দেশে কিন্তু এটা করা হয় না, একবার হুবহু মাগরিবের মতো 2 রাকাত পড়ে বসা হয়, যার জন্যই আপনি প্রশ্নটা করেছেন। কিন্তু সহিহ হাদিসের দৃষ্টিতে যদি আমি এভাবে পড়তাম তাহলে মাগরিবের মতো থেকে আলাদা হয়ে যেত, পার্থক্য হয়ে যেত।